আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়ের উপরে দেখব যে দাজ্জালের কানের নিচেই ৭০,০০০ মানুষ কি করবে, থাকবে। দাজ্জালের যে কান থাকবে, কিন্তু সে কানটা আসলে কেমন? হাদিসে বর্ণিত আজকের যে আমাদের টেকনোলজি, পৃথিবীর ভিতরে যদি দেখা যায় যে আমেরিকা এখন এমন একটা বিমান তৈরি করছে যেটা অনেক দূর থেকে তার স্যাটেলাইটের দ্বারা অন্য সব বিমানগুলোকে সে কী করতে পারে, টেকনোলজি দ্বারা বন্ধ করে দিতে পারবে। এমন একটা বিমান তাদের কাছে আছে, কিন্তু তারা নিজেরাও জানে না এই বিমানটা তৈরির পিছনে কি আসলে সেই দাজ্জালের কানের কথা বলা হচ্ছে কিনা। তো অবশ্যই দেখো, এখানে বলা হচ্ছে যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার সাহাবী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই যে তিনি বলেন, মানুষের যুদ্ধ বিদ্রোহ হলো 5টি, ইতিমধ্যে 3টি হয়ে গেছে, 2টি হয়ে গেছে। একটি রোমানদের যুদ্ধ হয়ে গেছে, আর 3টি বলেন মানুষের যুদ্ধ বিদ্রোহ 5টি, 2টি অতিবাহিত হয়ে গেছে, আর বাকি 3টে এই উম্মতে সংগঠিত হবে। একটি হলো তুর্কির যুদ্ধ, অন্যটি হলো রোমানদের যুদ্ধ। তুর্কিদের যুদ্ধ হয়ে গেছে, ইস্তাম্বুল বিজয় হয়েছে, এবং রোমানদেরও যুদ্ধ হয়েছে, রোমানরাও বিজয়ী হয়েছে। কিন্তু দাজ্জালের যুদ্ধ হবে উম্মাতের শেষ সময়ের যুদ্ধ। দাজ্জালের যে যুদ্ধ আসবে সেটা হবে উম্মাতের একবারে শেষের পর্যায়ের যুদ্ধ। সেখানে বলা হচ্ছে যে উম্মাতের ভিতরে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দাজ্জালের গাধার কান ৭০,০০০ লোকের ছায়া দিবে। তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাধা যদি তার কান থাকে, তার কান কলাম এত বড় না, আর সেই কানের ছায়া তলে ৭০,০০০ মানুষ কোনোভাবেই থাকতে পারে না। তাই এখানে বোঝানো হচ্ছে এমন একটা যান যেটা কিনা গাধার কানের ন্যায়, কিন্তু সেটা কি হবে, পৃথিবীর ভিতরে এখন বিভিন্ন দেশে কি আছে, বড় বড় এয়ারক্রাফট ল্যান্ডিং করার মতো কি আছে, বেজ আছে, বেজ তৈরি করছে। তো সেই সময় এমন একটা পর্যায়ে আসবে, মানুষের ভিতরে যখন দুর্ভিক্ষ থাকবে, অনাহারে থাকবে, তখন এরকম বড় বড় বিমানে করে খাদ্যদ্রব্য নিয়ে সেই সব অঞ্চলে আসবে এবং বলবে তোমরা আমাকে কি করো, আল্লাহ বলে মেনে নাও, হ্যাঁ, তোমাদের রব হিসেবে মেনে নাও, প্রভু হিসেবে মেনে নাও। তখন মানুষ বলবে না, এ তো কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলল, শেষ জমানায় যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য অবশ্যই এই সময়গুলোতে দাজ্জালের সাথে, দাজ্জালকে প্রতিহত করে টেকনোলজিটি বেঁচে থাকার মতো উত্তম পন্থা হচ্ছে শেষ সময়ে সূরা কাহাফ সে পড়তে থাকবে।